তো প্রিয় দর্শক, আমি আসছিলাম আজকে হচ্ছে লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে এখানে যে কুষ্টিয়ার সৌদিয়াতে যে মেলা হয়, আমি আজকে সেই মেলায় এসেছি এবং এখানে কিছু ভাইদের সাথে আমি এখন কথা বলবো। ভাই, আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল হক। আপনি কি এখানে স্থানীয়? না, আমার বাসা হচ্ছে ভৈরব। আপনার বাসা ভৈরবে? তো আপনি যে আজকে মেলাতে যে আসছেন এই যে 135তম তিরোধান দিবস উপলক্ষে, তো আপনার কেমন লাগছে? আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। আসলে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়, খুবই অনবদ্য অনুভূতি, খুবই অসাধারণ অনুভূতি। কারণ মেলায় আজকে আমি প্রথমে এসেছি, প্রথমে এসে অনেক কিছু আমার কাছে ভালো লেগেছে এবং অনেক কিছু আমার কাছে মন্দ লেগেছে, যেগুলো আসলে যদি আমরা পরিত্যাগ না করতে পারি আমাদের আগামী প্রজন্ম আসলে খুবই ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, তো এইখানে যে মেলায় যে অনেকগুলো দোকান হচ্ছে, তারপর হচ্ছে আপনার এই যে লালন শাহ যে এত বড় একটা এই জিনিসগুলো নিয়ে যদি আপনি কিছু বলতেন যে এইটা আপনার কাছে কেমন লেগেছে, এবং আপনি তো এর আগে কখনো মেলাতে আসেননি, এবারে মেলাতে একটু দেখতেছি যে ডিফারেন্ট, তো সেই বিষয়ে যদি কিছু বলতেন আপনি। আসলে আমি খুব ভোরবেলা এখানে এসেছি, ভোরবেলায় আসার পর অনেক কিছু মানে দেখছি যে পরিবেশগুলো আসলে আমাদের যারা মাজার প্রেমিক বা আমরা যারা দর্শনার্থীরা মাজারে এসেছি, তারা অনেক সময় লম্বা একটা সময় আমরা দাঁড়িয়ে আছি, তারা গেট খুলছে না। তারপরে গেট খুলে গেছে। আমরা এখন প্রায় 1.5-2 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। 1.5-2 ঘন্টা পর গেট খুলছে। আসলে প্রচন্ড পরিমাণের গরম, এখানে দাঁড়িয়ে থাকার মতো নগর। আমি আজকে এসেছি হচ্ছে পিরোজপুর থেকে এই যে লালন শাহ মাজারে। তো আমার কাছে আজকে আমার কাছে আজকে অনেক ভালো লেগেছে। তো ভাই বলতেছিল যে ভিতরে গেট খুলে গেছে, তো ভাই আমরা কি এখন গেটের দিকে যেতে পারি? জি জি, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ভাই।